নমস্কার, আপনারা শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত এপিসোডে স্কাইডাইভিংয়ের সময় আমি মৃত্যুর ভয়কে জয় করেছিলাম। আজ আপনারা শুনবেন কিভাবে আমি আর স্বপ্নিল আমাদের না বলা ভালোবাসাকে বিদায় জানাই, আর রাশিল তার দুষ্টুমির মাধ্যমে আমার অবিবাহিত থাকার সংকল্পকে চ্যালেঞ্জ জানায়। প্রেমের প্রকাশ অপ্রত্যক্ষ। স্কাইডাইভিং থেকে সুস্থভাবে নামার পর আমি চরম উত্তেজনায় স্বপ্নিলকে জড়িয়ে ধরে তার গালে চুম্বন করলাম। হয়তো আমার আনন্দ বজায় রাখার জন্য আমার গালে আলতো স্পর্শ করল। বিজয়ীর সন্তোষ। আমার জিজ্ঞাসার জবাবে স্বপ্নিল জানালো যে এই বিপজ্জনক অ্যাডভেঞ্চারগুলোতে আমিই প্রথম মেয়ে যে তার সঙ্গী হয়েছি। এটা শুনে আমার ঈর্ষা শান্ত হল, আর আমি বিজয়ীর মতো হাসতে লাগলাম। শেষ অ্যাডভেঞ্চার, আমরা প্যারাশুট সওয়ারি বা প্যারাসেলিং উপভোগ করলাম, নিচ থেকে উপরের দিকে উড়লাম। দুদিনের এই অ্যাডভেঞ্চার ট্যুর শেষ হল, কিন্তু এখন বিষাদ নেমে এল। আগামী সপ্তাহান্ত আমার ভ্রমণের শেষ সপ্তাহ হতে চলেছে। রিনিকে আমি স্বপ্নিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম, কিন্তু ও বলল যদি আমাদের দুজনের মধ্যে কেউ কারো ঋণী হয় তবে সেটা আমি। আপনার সঙ্গে কাটানো এই কদিন আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। না বলা বিদায়। স্বপ্নিলও এই সত্যিটা মেনে নিল যে আমাদের জীবনের পথ চলা এই পর্যন্তই, যা শুনে আমার চোখ ভরে এল। প্রেম প্রকাশের এই শেষ নির্জন সুযোগটা আমরা বৃথা হারলাম। সাফল্যের সঙ্গে ফেরা। সপ্তাহের শেষে আমি একজন নবিশ সার্ফার এবং ঘোড়সওয়ার হিসেবে লেভেল 5 অর্জন করলাম। এটি আমার আমেরিকা ভ্রমণের বড় প্রাপ্তি ছিল। রাশিলের সময় আমি রাশিলের সঙ্গে বাকি দিনগুলো কাটানোর ইচ্ছা প্রকাশ করলাম। রাশিল খুশি হয়ে বলল যে ও তো এটাই চেয়েছিল। পরাগের অস্ট্রেলিয়া যাওয়ার কারণে পরশনির দোলনা আমার ঘরেই চলে এল। মাতৃত্বের সুখ। রাতে পরশনিকে স্তন্যদান করতে দেখে আমি রাশিলের কাছে মাতৃত্বের সেই অনন্য সুখের কথা জানতে চাইলাম। রাশিল অক্সিটোসিন হরমোন এবং মানসিক চাপ কমার বিষয়ে ব্যাখ্যা করল। দুষ্টুমির জাল। রাশিল হেসে বলল যে ও আমাকে স্তন্যদানের সুখ দিতে না পারলেও আপনার মা হওয়ার জন্য সাহায্য অবশ্যই করতে পারি। একজন যুবতী অন্যজনকে মা বানাবে কিভাবে? আমার এই প্রশ্নে রাশিল হেসে নিজের কথা শেষ করল। রাশিলের ইশারা পরিষ্কার ছিল। আমি যে বিয়ে আর মা হওয়াকে অস্বীকার করেছি, নিজের প্রিয় বন্ধুর এই জালে জড়িয়ে কি নিজের ভাগ্য বদলাতে চলেছি? অমূল্য প্রেমের শেষ আর মাতৃত্বের সুখের দিকে প্রথম পদক্ষেপ। প্রেম আনমোল হোতা হ্যায় বাণীতে আপনারা শুনবেন এপিসোড 53, শেষ বিদায়, ঋণীর দ্বন্দ্ব এবং মাতৃত্বের রহস্য। যখন আমার পা নিরাপদ মাটিতে পড়ল, তখন স্বপ্নিল থেকে আলাদা হওয়ার পর আমি ওর দিকে ফিরলাম। আমি তীব্র উত্তেজনা আর খুশিতে স্বপ্নিলের গলায় হাত দিয়ে ওর গালে চুম্বন করলাম। আমার এই খুশি যেন কমে না যায়, সেই ভাবনা থেকেই হয়তো স্বপ্নিলও আমার দুই গালে নিজের ঠোঁটের আলতো স্পর্শ করাল। আমি আনন্দে আত্মহারা হয়ে নাচের ভঙ্গিতে গোল গোল ঘুরতে লাগলাম। স্বপ্নিল, আমি আরও একবার বলবো, আপনার সঙ্গে থাকলে আমার ওপর কোনো বিপদ আসতে পারে না। আপনি সব বিপদ সামলাতে জানেন। প্রশংসা করতে করতে আমি হেসে বললাম এবং ওর দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকালাম। আমি এই সব অ্যাডভেঞ্চার অনেকবার করেছি, তাই আপনার এমন মনে হচ্ছে? স্বপ্নিল হেসে জানালো। এর আগে এই অ্যাডভেঞ্চারে আপনার সঙ্গে কে ছিল? এই প্রশ্নটা আমি ফের ঈর্ষার বশবর্তী হয়ে করলাম। এমন কোনো অ্যাডভেঞ্চারে আমার সঙ্গে কোনো মেয়ে ছিল না। সেই দিক থেকে আপনিই প্রথম। এর আগে প্রশিক্ষণের খাতিরে আমার সঙ্গী পাইলটরা সবাই পুরুষ ছিলেন। সম্ভবত স্বপ্নিল আমার মনের অবস্থা বুঝে নিয়ে উত্তর দিল। আমি সন্তুষ্ট হলাম। আমি বিজয়ীর মতো হাসতে শুরু করলাম। দুপুরের খাবারের পর আমাদের পরবর্তী অ্যাডভেঞ্চার প্যারাসেলিং। আমরা সমুদ্র সৈকতে পৌঁছলাম। এই মুহূর্তে আমার মনে কোনো ভয় বা সন্দেহ নেই। আমরা নৌকায় চেপে কিছুক্ষণ সমুদ্রে ঘুরলাম, তারপর নৌকা থেকে হার্নেস পরে প্যারাসুটের সাহায্যে প্রায় 50 মিটার উচ্চতায় উড়লাম। আমরা একটা লম্বা দড়ি দিয়ে নৌকার সঙ্গে যুক্ত ছিলাম। প্যারাসুটে স্বপ্নিলের সঙ্গে থাকাটা এখন আর নতুন কিছু ছিল না। প্যারাসেলিং এমন এক নতুন অভিজ্ঞতা যেখানে আমরা উপর থেকে নিচে আসছি না, বরং নিচে অর্থাৎ নৌকা থেকে উপরের দিকে উড়লাম।
এইভাবে দুদিনের অ্যাডভেঞ্চার ট্যুর শেষ করে আমি স্বপ্নিলের সঙ্গে ফিরছি। স্বপ্নিলের সঙ্গে আমার এই সফর এই পর্যন্তই ভেবে আমি বিষণ্ণ হলাম। আগামী সপ্তাহান্ত আমার আমেরিকা ভ্রমণের শেষ উইকেন্ড। তার দুদিন পরই আমাকে ফিরতে হবে। ফেরার টিকিট আগে থেকেই বুক করা ছিল। আমি এতটা স্বার্থপর হতে চাই না যে এখানে শুধু নিজের আমোদ প্রমোদেই সব দিন কাটিয়ে দেব। আমি চাই পরের উইকেন্ড রাশিল আর পরশনির সঙ্গে কাটাতে। মনে এই ভাবনাই চলছে। কি ভাবছো বানি? চুপ করে বসে আছো যে? আমাকে নীরব দেখে গাড়ি চালানো অবস্থায় স্বপ্নিল জিজ্ঞাসা করল। স্বপ্নিল, আমি সারা জীবনেও আপনার ঋণ শোধ করতে পারবো না। আপনি খুব খেয়াল রাখেন। আপনি আমার খুশির জন্য নিজের অনেক সময় আর অর্থ ব্যয় করেছেন। নিজের ক্ষমতায় আমি কখনো আমেরিকা আসতে পারতাম না। আসলেও আমোদ প্রমোদে এত খরচ করতে পারতাম না। আপনি অ্যাডভেঞ্চারের সঙ্গে আমার সার্ফিং আর ঘোড়সওয়ারির প্রশিক্ষণও করিয়েছেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞতা জানানোর মতো ভাষা আমার নেই, আমি উত্তর দিলাম। স্বপ্নিলের থেকে এই সম্ভাব্য প্রশ্নের জন্য আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম। স্বপ্নিল কিছুক্ষণ ভাবল, তারপর বলল, বানি, আমি যদি আপনার জন্য এটুকুও না করতে পারতাম তবে আমার ধনী হওয়ার কোনো মানেই থাকতো না। এটা আমার ভাগ্য যে আপনার মতো একজন শ্রেষ্ঠ মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছে। সংক্ষেপে বললে, যদি আমাদের মধ্যে কেউ ঋণী থাকে তবে সেটা আমি। আপনার সঙ্গে কাটানো এই কদিন আমার কাছে চিরস্মরণীয় থাকবে। কথাটা আমি এমনভাবে শুরু করেছিলাম যে যেন আমাদের জীবনের সফর এই পর্যন্তই। কিন্তু স্বপ্নিল যখন সেটা মেনে নিয়ে উত্তর দিল, আমি খুব হতাশ হলাম। জানি না, স্বপ্নিল বিয়ের প্রস্তাব দিলেই কি আমি খুশি হতাম? আমার চোখ ভিজে এল। স্বপ্নিলের থেকে লুকাতে আমি জানলার বাইরে তাকালাম। সিটে মাথা ঠেকিয়ে হাত দিয়ে চোখের জল মুছে নিলাম এবং চোখ বন্ধ করলাম। আমার পারিবারিক সংস্কার আর স্বপ্নিল সম্ভবত আমার মর্যাদা বুঝে চুপ থাকাই শ্রেয় মনে করল। এইভাবে নির্জনে প্রেম প্রকাশের এই শেষ সুযোগটা আমরা বৃথা হারালাম। আমরা বাড়ি পৌঁছে গেলাম। অবশেষে শুক্রবার এল। এটি আমার সার্ফিং আর ঘোড়সওয়ারি ক্লাসের শেষ দিন। ক্রিস্টিনা আমাকে বলল, কংগ্রাচুলেশনস অন বিকামিং আ নবিশ সার্ফার। নবিশ সার্ফার হওয়ার জন্য অভিনন্দন। ক্রিস্টিনা, আমি ভারতে ফেরার পরও আপনাকে মনে রাখব। বিদায় নেওয়ার আগে ওকে জড়িয়ে ধরে বললাম। তারপর আমি র্যাঞ্চে গেলাম। সেখানে আমার আজ শেষ দিন। ঘোড়সওয়ার হিসেবে লেভেল 5-এ পৌঁছানোর জন্য অভিনন্দন। বিকেলে লিলিও জড়িয়ে ধরে অভিনন্দন জানালো। ভারত থেকে যখন এসেছিলাম তখন এসব বিষয়ে আমার কোনো দক্ষতা ছিল না। এখন ফেরার সময় কাছে এল, আমি সাধারণের তুলনায় অনেক বেশি দক্ষ হয়ে উঠেছি। রাশিল, এখন ফেরার সময় কাছে এল। তুমি আমাকে এখানে ডেকেছিলে তোমার পাশে থাকার জন্য, অথচ আমি নিজের আমোদেই ব্যস্ত রইলাম। বাকি দিনগুলো আমি তোমার সঙ্গে কাটাতে চাই। ডিনারের পর রাশিলকে বললাম, বানি, কিছু হয়নি। ওটা তোমাকে আমেরিকা আনার একটা উছিলা ছিল মাত্র। আমি চেয়েছিলাম তুমি দিনগুলো আনন্দে কাটাও। কাল আমি পরশনির দোলনা তোমার ঘরেই দিয়ে দেব। পরাগও অস্ট্রেলিয়া যাচ্ছে 3 দিনের জন্য, তাই আমরা সারাদিন একসঙ্গেই থাকতে পারব। রাশিল হেসে বলল। তারপর আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম আর হাসতে হাসতে নিজের নিজের ঘরের দিকে এগিয়ে গেলাম। পরশনির বয়স এখন মাত্র 4 সপ্তাহ। ও 16 ঘন্টার বেশি ঘুমিয়ে থাকে। যখন ওর খিদে পায় তখনই রাশিল ওকে কোলে নিয়ে স্তন্যদান করে। সি সেকশনের পর এখন রাশিল সুস্থ। ডিনারের পর আমরা আমার ঘরে এলাম। রাশিল যখন ওকে স্তন্যদান করছিল আমি খুব কাছ থেকে সেটা লক্ষ্য করছিলাম। রাশিল, স্তন্যদান করার কি এমন কোনো সুখ আছে যা অন্য কিছুতে পাওয়া যায় না? কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম। অন্য কাউকে হয়তো এটা জিজ্ঞাসা করতাম না। বানি, এই সুখ অনন্য। স্তন্যদানের সময় অক্সিটোসিন হরমোন খরিত হয় যা মানসিক চাপ কমায়। এটা একটা প্রাকৃতিক প্রক্রিয়া যা মা না হলে বোঝা অসম্ভব, রাশিল বুঝিয়ে বলল। আমি তোমাকে এই সুখ দিতে না পারলেও মা হওয়ার ব্যাপারে সাহায্য করতে পারি। দুষ্টুমির সুরে চোখ মারল রাশিল। রাশিল, তুমি কি সব বলছো? এক যুবতী অন্য যুবতীকে মা বানাবে কিভাবে? আমি না ভেবেই বলে ওর ফাঁদে পা দিয়ে ফেললাম। আমি তোমাকে মা বানাবো বলিনি, সাহায্যের কথা বলেছি। তুমি চাইলে আমি সেটা অবশ্যই করতে পারি। রাশিল হেসেই চলল। আমি এবার বুঝতে পারলাম ও ঠিক কোন অর্থে কথাগুলো বলছে।
আমি লজ্জায় অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। এপিসোড 53 সমাপ্ত।